সকালবেলা আজকে হাঁটতে হাঁটতে চিন্তা করলাম কি আজকে গেরের ফাড়িতে নিয়ে যাই, তোমাদেরকে গেরের ফাড়িতে দেখি। দুদিন পরে গেরের ফাড়িতে আজকে আমি আসতে পারবো না, বুঝছো? কারণ কি জানো, কারণ এখানে সবাই শস্য, যে শসা, করলা, অনেক কিছু লাগাইবো। হ্যাঁ, দেখাইতেছি। দেখো এখানে কিন্তু দেখো কি মোটা রোদে হয়েছে। এখন তো পানি কম, কিন্তু এখানে পুরো পানি এই গেরের ফাড়ি সমান সমান হয়ে যাবে সবার। দেখো কত সারিবদ্ধভাবে কচু লাগাইছে। আর এই গেরের ফাড়ি কিন্তু আমাদের এখানে করলা চাষ হয় প্রচুর পরিমাণ, করলা। হ্যাঁ, করলা আর শসা এগুলো চাষ হবে, আরও অনেক তরকারি চাষ হয়। হ্যাঁ, অনেক কিছু। দেখো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কচু লতিও হইতেছে। যত্ন করলে রত্ন মিলে, কথা আছে না? এখন তারা সবসময়ের জন্য যত্ন করে, তার জন্য দেখেন আল্লাহ দিলে এই যে লতির যে দাম। আর এই কচু তো আপনার দেখা যায় কি যে ইলিশ মাছ দিয়ে কিন্তু নিচেটা ভাইজা যদি সুন্দর করে মশলা দেয় না, তাহলে সেই রকম স্বাদ লাগে, বুঝছো? সেরকম স্বাদ লাগে। দেখো কত সুন্দর লাগতেছে না? মানে আসলে সবুজ শাক সবজি সব কিছুতেই অনেক সুন্দর লাগে। আমার কাছে এত ভালো লাগে, মানে বলার বাহুল্য। আর এখানে কিন্তু চারপাশে দেখেন আশেপাশে কিন্তু কারো বাড়ি নেই। আমাদের এখানে শুধু আমাদের বাড়িটা ছাড়া আর কার বাড়ি নেই, কারণ আমরা ফাঁকা জায়গায় এসে বাড়িটা করছি, বুঝতে পারছো? দেখো আশেপাশে পাইছে অনেক দূরে আছে, আশেপাশে নেই। খালি আমাদের ওই যে ওই বাড়িটা হলো আমাদের, আর কেউ বাড়ি নেই। তো যাই হোক, তামকে দেখি তোমাদের সাথে একটু। তারপরে দেখো এই যে হেঁচি শাক। হ্যাঁ, এই যে যেমন আমি আমার কথাই বলি, আমি কিন্তু রক্তশূন্যতায় ভুগতেছি, তাই না? এই হেঁচি শাকগুলো কিন্তু আয়রন, জানো? মানুষের অনেকে টাকা দিয়ে কলিজা কিনা খেতে পারে না, গরুর কলিজা। গরিব মানুষের জন্য আল্লাহ এই হেঁচি শাকে তোমার ভরপুর আয়রন দিছে। গরুর কলিজা যা দিছে তার চেয়ে বেশি দিছে এই হেঁচি শাকে, বুঝতে পারছো? আবার করো না, আমি ডাক্তার ভাই, আমি কিন্তু ডাক্তার না। অনেকে আছে তো আবার কথা শুনলে ডাক্তারি কথা আছে, কিন্তু আসলে না। হ্যাঁ, মানে তোমাদের সাথে এই সেই কী পেঁচাল পারবো, আর এই সেই পেঁচালটাই পারি, কিছু তো করার নাই। হ্যাঁ, গ্রাম বাংলা যেটা দেখা সেটাই দেখাই। এখানে তো আকাশটা কত সুন্দর লাগতেছে, পরিবেশটাও কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখো এখানে কিন্তু আমি একা। আর আমাদের এখানে ধরো চারপাশে কোনো গাছ নাই, কেননা এই যে করলা চাষ করা হয় তখন তো অনেক মেডিসিন দেওয়া হয়, তার জন্য না গাছ হয় না। তার জন্য দেখো গরুর খাবারের জন্য এখানে কিন্তু গাছও লাগানো হয়, দেখছো? সবাই কিন্তু এখন গাছের চাষ করে। আমার বায়ু 2 বিঘা জমির ভিতরে গাছের চাষ করতেছে। হ্যাঁ, সবাই গরুর জন্য গাছের চাষ করতেছে। একেই খাবা, আসো তালের শ্বাস দেখো, যে দেখাইতেছি, খাবা, চলে আসো। তো এই নিরিবিলি জায়গায় ভিডিও করে কেউ তার দেখে না, বুঝো না? আর এখানে যেমন যে তাকে আজ কেউ শুনতেছেও না। হ্যাঁ, তো আমার কাছে খুবই ভালো লাগলো দৃশ্যটা। ভাবলাম যে যেহেতু হাঁটতেছি একটা লং ভিডিও বানাই নেই। হ্যাঁ, আর দৃশ্যটা দেখতে তো সেইরকম, তাই না? আপনাদেরকে একটা দৃশ্য দেখাইতেছি, বুঝছো? তাল গাছে উঠতেছে রসের জন্য। হ্যাঁ, কিন্তু এখন রস খাইতে পারি না, কেন না জানো না? দুনিয়া ও রসটার ভিতরে জমে। আর আমার জানি কেমন মানে ভয় লাগে, মানে এইসব পোকেরা ওটা ভিতরে আগে মতে, তারপর রস আবার কেমনে খাইবো? আমি তো কখনো খেজুরের রস খাই না, তালের রস খাই না, এই গিন্নায় যে বলে বাবারে বাবা কত পোক পাওয়া যায়। আর এটি মানুষের দিকে আসে না, খায় শীতের দিনে না, এমনিতেই আমি রস খাই না। ওরকমভাবে রস আর কি আমার অতটা পছন্দ না, বুঝতে পারছো? কারণ আমাদের কেমন খিট করে। আর মানুষের বাবার ঠেইলা খায়, বুঝছো? ঠেইলা খায়। তবে আমি খাইলে আমার পেটের ভিতরে সমস্যা করে, এলে আমি কোনো সময় খাই না, বুঝতে পারছো? এটা তোমাদেরকে দেখাইতেছি দুনিয়ার বললাম কীভাবে যে তারা এই গাছে উঠে, দেখাইতেছি। দেখছো গ্রামের এই দৃশ্যটা কার কার ভালো লাগে বলো তো? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বুঝছো? আমি কখনো খাই না। আমার তো দেখো তো চারপাশটা মাশাআল্লাহ, আল্লাহ দুনিয়াতে কত অপরূপ, কত সৌন্দর্য, কত কিছু তুইলা দছে না মানুষের জন্য, মাশাআল্লাহ। মানুষের বিদেশে যায় ভ্রমণ করার জন্য, আমাদের বাংলাদেশে কত সুন্দর, তাই না? বাংলাদেশই সুন্দর, কে লেগে বিদেশ যাবো ভ্রমণ করার জন্য? এই দেশের মতো সুন্দর আর কিছু আছে? তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার জন্য সবাই দোয়া করবা। তো ঠিক আছে।